নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কর্মলজি। আজ আমি তোমাদের জন্য লাইফ সায়েন্স প্র্যাকটিস সেট 4টা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক? মাছ, বাঘ, ছাগল, শকুন। দেখো কি হবে তাহলে সঠিক উত্তরটা। প্রথম শ্রেণীর খাদক মানে যারা উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে 4টে অপশনের মধ্যে থেকে কারা উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে? ঠিক, ছাগল। পরের প্রশ্নটা দেখো, একটি নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু হলো, স্থিতিকারী জীবাণু মানে হলো যে নাইট্রোজেনটাকে সংবন্ধন করে। ঠিক আছে, অপশন কি দিয়েছে দেখো, অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস। সঠিক উত্তর হবে অ্যাজোটোব্যাক্টর। পরের প্রশ্ন দেখা যাক, জৈব বস্তুর দহনের ফলে উৎপন্ন হয় O2, CO2, N2 কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা নিজেরা কমেন্টে করে আমাকে জানাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, একটি পটকাবিহীন মাছ হলো হাঙর, বোয়াল, ইল কোনোটিই নয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে হাঙর। হাঙর একটি পটকাবিহীন মাছ। এটাও মনে রাখবে, হাঙর কিন্তু অস্থি বিশিষ্ট কোনো মাছ নয়, হাঙর একটি তরুণাস্থি বিশিষ্ট মাছ, কন্ড্রিকথিস গোত্রের অন্তর্গত। ঠিক আছে, পরেরটা দেখো, কিস্টোন প্রজাতি হলো বাঘ, হরিণ, শূকর, বাঁদর। সঠিক উত্তর হবে বাঘ। পরেরটা দেখো, ইউনেস্কো দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভটি হল জলদাপাড়া, সুন্দরবন, সজনেখালি, গরুমারা। সঠিক উত্তর হবে সুন্দরবন। পরেরটা দেখো, খাদ্য পিরামিড হলো 2 রকমের, 3 রকমের, 4 রকমের, 5 রকমের। সঠিক উত্তর হবে 3 রকমের। তোমরা আমাকে বলবে এই 3 রকম খাদ্য পিরামিড কী কী। ঠিক আছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরেরটা দেখো, অ্যান্টামিবা সংক্রামিত রোগকে সাধারণভাবে বলে ম্যালেরিয়া, অ্যামিবিয়াসিস, অ্যাসকারিয়াসিস কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অ্যামিবিয়াসিস। পরের প্রশ্ন দেখো, পায়রার মূত্রের মধ্যে কোনটি বেশি থাকে? ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন। সঠিক উত্তর হবে ইউরিক অ্যাসিড। পরেরটা, সিনস্যাক্রাম দেখা যায় পায়রার দেহে, মাছের দেহে, বাদুড়ের দেহে, ব্যাঙের দেহে। সঠিক উত্তর হবে পায়রার দেহে। পরের প্রশ্ন দেখো, শ্বসনে অংশগ্রহণকারী একটি কোষীয় অঙ্গাণু হল গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম। সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। চিংড়ির শ্বাসযন্ত্রের নাম হল সবুজ গ্রন্থি, লেন্টিসেল, ফুলকা, ফুসফুস। দেখো কোন জীবের শ্বাস অঙ্গ কোনটা এবং কোন জীবের রেচন অঙ্গ কোনটা, এই দুটো কিন্তু কখনোই গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, দুটো স্পেসিফাই করে মনে রাখবে। যেমন চিংড়ির শ্বাস অঙ্গ হলো ফুলকা, কিন্তু চিংড়ির রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। ঠিক আছে, পরেরটা দেখো, অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় এমন প্রাণীটি হলো মানুষ, ব্যাঙ, কেঁচো, অ্যামিবা। সঠিক উত্তর হবে অ্যামিবা। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শর্করা বা ফ্যাট জাতীয় খাদ্যে থাকে না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। সঠিক উত্তর হবে নাইট্রোজেন। পরেরটা দেখো, অগ্ন্যাশয় রসে প্রোটিন ভঙ্গক উৎসেচক হল অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, পেপসিন। সঠিক উত্তর হবে ট্রিপসিন। পরের প্রশ্ন দেখি, নিচের কোনটি ব্যাঙের লোহিরক্ত কণিকার আয়ু? 100 দিন, 120 দিন, 110 দিন, 150 দিন। সঠিক উত্তর হবে 100 দিন। দেখো পরেরটা কিন্তু তোমাদের জন্য। এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে করে আমাকে জানাবে। ঠিক আছে, বলছে কি, নিচের কোন বিভাগের রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না? এ, বি, এবি, ও। এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাবে। নিচের কোনটি রক্ততঞ্চনে সহায়তা করে? লাইপেজ, অ্যামাইলেজ, থ্রম্বোকাইনেজ, সুক্রেজ। সঠিক উত্তর হবে থ্রম্বোকাইনেজ। পরেরটা দেখো, র্যাফাইড এক প্রকারের ধাতব কেলাস, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস, ক্যালসিয়াম কার্বনেটের কেলাস কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। পরেরটা দেখো, অপটিক স্নায়ু এক রকমের সংজ্ঞাবহ, চেষ্টীয়, মিশ্র কোনোটিই নয়।
সঠিক উত্তর হবে সংজ্ঞাবহ স্নায়ু। পরেরটা দেখো, কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয়? জিব্রেলিন, অক্সিন, 2,4-D, কাইনিন। সঠিক উত্তর হবে 2,4-D। এই 2,4-D এর পুরো নামটা কি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে করে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের যখন হরমোন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন বলে দিয়েছিলাম যে এই 2,4-D এর পুরো নামটা কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরেরটা দেখো, ভ্রূণ মুকুলাবরণীতে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? IAA। IA এর পুরো নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। GA মানে কি? জিব্বারেলিক অ্যাসিড। তারপরেরটা কাইনিন আর ফ্লোরিজেন। সঠিক উত্তর কি হবে? IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরেরটা দেখো, পার্থেনোজেনেসিস দেখা যায় এমন একটি প্রাণী হলো হাইড্রা, অ্যামিবা, বোলতা, কেন্ন। পার্থেনোজেনেসিস কি? নিষেক ছাড়াই যখন অনিষিক্ত ডিম্বাণু থেকে জীব সৃষ্টি হয় তাকে পার্থেনোজেনেসিস বলে। তাহলে বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে বোলতা। পরেরটা দেখো, পদ্মফুল পতঙ্গ পরাগী, জল পরাগী, বায়ু পরাগী, পক্ষী পরাগী। এখন তোমরা অনেকেই সঠিক উত্তরটা করে দেবে জল পরাগী, কিন্তু না, মনে রাখবে পদ্ম কিন্তু অর্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ, পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ নয়। পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ কি? পাতাঝাঁঝি। যদি পাতাঝাঁঝি বলা হতো তাহলে কিন্তু পাতাঝাঁঝি জল পরাগী উদ্ভিদ হতো। এক্ষেত্রে পদ্মফুল একটি পতঙ্গ পরাগী উদ্ভিদ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এটাই আজকে তোমাদের শেষ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট 4 নম্বরের, ঠিক আছে? দেখো বলছে পায়রায় কি ধরনের অস্থি দেখা যায়? দীর্ঘ অস্থি, স্পঞ্জ অস্থি, চ্যাপ্টা অস্থি, অস্থানিক অস্থি। এই প্রশ্ন উত্তরটা আমরা সবাই জানি, পায়রায় স্পঞ্জ অস্থি দেখা যায়। কেন স্পঞ্জ অস্থি দেখা যায়? কারণ পায়রার উড্ডয়ন অভিযোজনকে আরও সুদৃঢ় করার জন্য, পায়রার দেহকে হালকা করার জন্য পায়রার অস্থিটা স্পঞ্জি প্রকৃতির, ঠিক আছে? আর আমি কিন্তু তোমাদের জন্য যে টেলিগ্রাম গ্রুপটা খুলেছি, তোমাদের সেই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি পারো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে রীতিমতো তোমাদের বিভিন্ন রকম আলোচনা চলছে, ক্লাসও চলছে। আমি বিভিন্ন প্রশ্ন তোমাদের দিতে আরম্ভ করেছি, ভবিষ্যতেও দেবো। তাই যত তাড়াতাড়ি পারো তোমরা যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। আর অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স এবং বিভিন্ন রিজনিংয়ের প্রশ্নের প্রস্তুতি সেট পেতে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটনটা প্রেস করে দাও, ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওয়।